দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করবে ভাবছো, আর কিন্তু দীঘাতে এখন হোটেলের দাম এত বেড়ে গেছে ভেবে চিন্তায় আছো যে দীঘায় গিয়ে কোথায় থাকবে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। দীঘাতে কিভাবে তোমরা অল্প খরচায় হোটেলে থাকবে সেটা নিয়ে কিন্তু আমি এর আগেই একটা ভিডিও বানিয়েছি, যেটা কিনা পেনাটি ভবন সম্বন্ধে। পেনাটি ভবনে কিন্তু 12 মাস মাত্র 250 টাকার বিনিময়ে তোমরা কিন্তু থাকতে পারো। 250 টাকাতে 3 জন পর্যন্ত একটা রুমে তোমরা থেকে নিতে পারবে। আর সেখানে কিভাবে তোমরা পৌঁছাবে, স্টেশন থেকে কতটা দূর, কিভাবে বুকিং করবে, সেই সমস্ত তথ্য নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তো এই হচ্ছে পানিহাটি পৌরসভার অন্তর্গত একটি সরকারি আবাসন, যার নাম হচ্ছে পেনাটি ভবন। তো এখানে তোমরা কিভাবে আসবে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর এখানে দেখো চার্টে কিন্তু লেখাই আছে যে 250 টাকায় তোমরা একটা রুমে 3 জন থাকতে পারবে, আর যদি ছোট বাচ্চা থাকে তো 4 জনও অনায়াসে তোমরা থাকতে পারবে। আর রুমগুলো কীরকম সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। আর আমার আগের ভিডিওতে অনেক কমেন্ট এসেছিলো যে এখানে গিয়ে নাকি রুম পাওয়া যায় না। সত্যি কথা বলতে আমিও একবারই রুম পেয়েছিলাম, বাকি কোনোবারই গিয়ে কিন্তু আমি রুম খালি পাইনি। যেহেতু এখানে এতটা লো বাজেটে রুম পাওয়া যায় তাই রুম পাওয়াটা কিন্তু একটু কঠিন। তো তোমরা যতটা তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবে ততটাই কিন্তু তোমাদের রুম পাওয়ার চান্স থাকবে। তো দেখো এখানে আমরা দীঘা স্টেশন থেকে তোমাকে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা যাবে। তো দীঘা স্টেশন থেকে এখানে প্রথমে আমি বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা পানিহাটি পৌরসভার এই গেস্ট হাউসে পৌঁছাবে। তো আমরা গিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর দিন, আর দীঘাতে প্রচুর জায়গায় দেখেছি যে বিশ্বকর্মা পুজো হচ্ছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর পানিহাটি পৌরসভার এই ভবনটায় কিন্তু তোমরা পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবে। তাই যখন স্টেশন থেকে তোমরা বেরোবে অনেক দালাল টোটোওয়ালারা কিন্তু আসবে যে চলুন আমরা নিয়ে যাচ্ছি হোটেলে, এই সেই। তোমরা তাদের প্ররোচনায় পা দেবে না। দেখো এই যে দীঘার গেটটা স্টেশনে, সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাবো ডান দিকে নিউ দীঘার দিকে। বাদিকে কিন্তু ওল্ড দীঘার, ডান দিকে চলে যাবো নিউ দীঘার দিকে। নিউ দীঘার এদিকটায় এসে এই ফুটপাথ বরাবর মাত্র 5 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে গেস্ট হাউসটাতে। 5 মিনিট হাঁটলেই চলো তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু কোনো রকম অ্যাডভান্স বুকিং ওরা করেন না, তোমরা স্পটে গিয়ে তোমাদেরকে বুকিং করতে হবে, যেরকমটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম। আমি কিন্তু আমার আগের ভিডিওতেও ওনাদের নাম্বার দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে ফোন করে যোগাযোগ করতে পারো। আর যারা ভাবছো বাসে আসবে, বাস কিন্তু একদম গেস্ট হাউসের সামনেই দাঁড়ায়। আর সরকারি SBST বাস স্ট্যান্ডও এই গেস্ট হাউস থেকে মাত্র 2 মিনিটের পথ। দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। এখানে সামনেই চলে এসেছি, এই যে দেখা যাচ্ছে সাদা রঙের বিল্ডিংটা, এটাই হচ্ছে কিন্তু পেনাটি ভবন। এখানে আমরা পেছনের এই গেটটা দিয়ে ঢুকছি। আর এখানে কিন্তু তোমরা যারা ভাবছো গাড়ি নিয়ে আসবে, এখানে কিন্তু গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। আর এই হচ্ছে ভরপেট রেস্টুরেন্ট, যেটা আগের ভিডিওতেই বলেছিলাম যে ভরপেট রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকেই। তো এখানে চলে এসেছি। আর এই রাস্তাটা দিয়েই কিন্তু তোমরা সি বিচেও পৌঁছে যেতে পারবে, যেখানে গাড়িগুলো রাখা আছে। এই কথাগুলো আমার আগের ভিডিওটাতে বলা হয়নি, তো এই ভিডিওটাতে আমি সমস্তটা ক্লিয়ার করে দিলাম। আর এরপরেও যদি তোমাদের কারোর মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে তো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আমি কিন্তু সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এখান থেকেও আর একটা রাস্তা আছে, এখান থেকে তোমরা জাহাজবাড়ির দিকেও চলে যেতে পারবে। তো চলো ভেতরে যাই। আর এবার কিন্তু রুম পাইনি, যেরকম তো আগে বলেছিলাম। কোনো কিছু জিজ্ঞেস করতে হলে কমেন্টে তোমরা জানাতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।